মধু ভাই, হ্যাঁ ভাইয়া, হাত দিয়ে কখন খুঁড়বো? জিসিবি ভাড়া করে নিলে কেমন হয়? মনে হচ্ছে বাপ এখানে পুঁতি দিয়েছে, জিসিবি ভাড়া করে এনে করবে। শালা সরকারের কানে গেলে সব মাল বাজেয়াপ্ত করে নেবে। আচ্ছা ঠিক আছে মধু ভাই, তাহলে তুমি হাত টানো, আমি শাবল দিয়ে তাড়াতাড়ি খুঁড়ি। ওর ভিতরে কি আছে ভাই দেখার লেগে আমার জানা সবল লিছে না। মধু ভাই আবার মারছো কেন? আস্তে কোপ মার, গুপ্ত ধরে গেলা কাটিয়ে যাবে। না না থাক, কোপ মারতে হবে না, হাত দিয়ে আস্তে আস্তে তুল, অনেক মূল্যবান জিনিস আছে মনে হয়। ওয়াও ওয়াও, শাইনুল, এর ওজন দেহে তো মনে হচ্ছে কম করে 20-25 কেজি সোনা চাঁদি এর ভিতরে আছে। এক কাজ কর, তুই বাড়ি থেকে তাড়াতাড়ি হাতুড়ি আই। না না মধু ভাই, আমাকে দেখে কি তোমার পাগলা চুদা মনে হয়? আমি হাতুড়ি আনতে যাবো আর তুমি গুপ্ত ধরলে পগার পার। এর কথা মনে আছে তো? তুমি নকশালি আমার হাতে 2 নম্বরে গেড়েছিলে, আর আজ তো তোমার সামনে 1 বাক্স গুপ্তধন। আর তুমি যা চিটার, তোমাকে তো একজন আমি বিশ্বাস করিনি। তুমি যাই হয়ে যাক, এখান থেকে আমি 1 ধাপও লড়ছি নে। যেভাবেই হোক ভিতরকার গুপ্তধন গালা বাধ্য করতে হবে। গুপ্তধন গালা সৈন্য করে গেছে বিক্রি করে, এখন থার কিনে চালানোর লেগে আমার হাতে করে সুরসুর করে উঠছে। তাই নাকি মধু ভাই? আমারও ফরচুনা চালানোর লেগে হাত সুরসুর করছে একবারে। তুমি শুধু দেখো কে কিভাবে ভাঙছি। আমার বাড়ি থেকে কাজ নাই কাম নাই, বসে বসে আমার বাড়িতে ভজ্জা চালের বস্তা গুলা ফুরাই। হ্যাঁ হ্যাঁ চলে যাচ্ছি, কিন্তু আমি একদিন এমন কাজ করবো তুমি আমার কুকুরের মতন খুঁজে বেড়াবা। দাদা তুই এতদিন কি এমন বাল ছেড়েছিস যে তোকে কুকুরের মতন খুঁজবো? মধু ভাই, তোমার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ আছে, রাখবা? তুই ভুল যে অনুরোধে হয়, কিন্তু 2 ভাগ হবে না। আগে কথা হয়েছে আমার 3 ভাগ আর তোর 1 ভাগ। আচ্ছা মধু ভাই, তুমি আমাকে 1 ভাগই দিও, কিন্তু বাক্সটা এখানে খুলবো না। এখানে খুলবি না মানে? তুই কি হাটে যে হাটের মধ্যখানে বসে খুলবি নাকি? না না মধু ভাই, হাটের মধ্যে যেখানে খুলবো, আসলে আমার আব্বা আমাকে গদ্দনি দিয়ে বাড়ি থেকে অপমান করে বের করে দিয়েছে। তাই আমি ওকে বলিয়েছি যে আমি একদিন এমন কাজ করবো যে তুই আমার কুকুরের মতন খুঁজবি। আর আজ আমার হাতে ওই দিনটি এসেছে। আমি ওকে বলবো যে আমি গুপ্তধন পেয়ে কত টাকার মালিক হয়ে গেছি আর কোন জায়গাতে পৌঁছে গেছি আমি। আচ্ছা সবই তো ঠিক আছে, কিন্তু তোরা 2 ব্যাপারটা মিলে আবার আমাকে মারে সব কাজ হেলিবি না তো? না গো মধু ভাই, আমি শুধু আব্বাকে জবাব দেওয়ার লেগে যাচ্ছি। তারপর তোমার 3 ভাগ আমার 1 ভাগ যা ছিল ওইভাবে ভাগ করে নিবো। আচ্ছা চল তাহলে।